লাল কিরে আয় আয় লজ্জা পাচ্ছিস নাকি? বস, আয় আয় বল 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 অমিত যা বস। রজত এত সব আয়োজন, এত সব রান্না করলো কি? আপনি করেছেন ম্যাডাম? লাল তুমি বসে পড়ো, তোমারটা তো দিয়ে দিয়েছি। না নিশ্চয়ই বলবো তো, নিশ্চয়ই স্টার্ট কর। আরে বাবা এত রান্না খাবো কি করে? আরে ভায়া স্টার্ট তো কর। হ্যাঁ বলা যায় না, খাবারগুলো দেখতে যতক্ষণ ভালো হয়েছে না ততক্ষণ খেতে ভালো নাও হতে পারে। আর ব্যাপারটা কি জানিস তো, আমার বউ তো কখনো রান্নাঘরের আগে ঢোকেনি, কোনো রান্নাবান্না কিচ্ছু করেনি, ফার্স্ট টাইম। এই রান্নার রং দেখে মনে হচ্ছে এই রান্না খারাপই হতে পারে না, জাস্ট খারাপ হতে পারে না। স্টিল স্টার্ট কর। আর হ্যাঁ চিন্তা করিস না, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট আমার করা আছে। প্যারালাল অ্যারেঞ্জমেন্ট? ওই একটু বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে এসছি আর কি। বাই চান্স যদি ফ্লপ করে যায় পুরো ব্যাপারটা একটা বিচ্ছিরি ব্যাপার হবে না, তাই জাস্ট ইন কেস। তুই ম্যাডামকে তো আন্ডার এস্টিমেট করছিস কেন বলতো? ইউ সি আমাদের ইয়াং জেনারেশন পড়াশুনো করছে, বাইরে কাজ করছে, কিন্তু বাড়ির ভেতরকার যে সিস্টেমটা সেটাকে যে জানতে হয় এটা বলার মতন কেউ নেই। আর আজকাল একটা ট্রেন্ড দেখা দিচ্ছে যে স্বাবলম্বী হওয়াটা নাকি লজ্জা, সেই জন্যই আর কি। তুই কিন্তু খুব বায়াস কথাবার্তা বলছিস। নো একদম, এই তো আমার সামনে ভূমি দাঁড়িয়ে আছে, ওকে সামনে রেখে আমি এই কথাটা বলছি। আজকের আগে ও রান্নাঘরে কোনো কাজে হাত লাগায়নি। তাই যদি হবে এতগুলো রান্না করলো কি করে উনি? হ্যাঁ সেটা একটু আশ্চর্য লাগছে বটে, কারণ অ্যাপারেন্টলি খাবারগুলো দেখতে তো খারাপ হয়নি। কি ম্যাডাম সব খাবার ঠিক ঠিক নিজেই করেছে তো? পারে, আর কে করবে লাল? আজকে তো বাড়িতে কেউ ছিল না। ম্যাডাম আপনি ওখানে খেতে বলছেন না প্লিজ। না না আমি না আজকে আপনাদের সঙ্গে বসতে পারবো না, আজকে ষষ্ঠীর বার তো, আজকে আমাদের দুপুরবেলা ভাত খেতে নেই। আপনারা খেয়ে নিন না, আমি তারপরে খাবো। আচ্ছা আপনি যেটা খাবেন সেটা নিয়ে এখানে বসে পড়ুন। ইস আমাদের কিন্তু খুব খারাপ লাগছে ম্যাডাম, আপনি সারাদিন ধরে আমাদের জন্য রান্না করলেন আর এখন আপনি এসব কিছু খাবেন না? না আমার ভাল লাগছে, আপনারা এই যে সবাই একসঙ্গে মিলে খাচ্ছেন, কত ভাল লাগছে আমার, কত আনন্দ হচ্ছে আমার, এটাই ঠিক আছে। আপনারা সবাই খেয়ে নিন ঠিক করে, আমি সবাইকে দিয়ে টিয়ে নিয়ে পরে বসবো। অসাম হয়েছে, রান্নাটা জাস্ট দারুণ হয়েছে। রিয়েলি? রিয়েলি মানে উনি এত অপূর্ব রান্না করেছেন আর তুই বলছিস উনি রান্না করতে জানেন না? একেবারে পাকা রাঁধুনির হাতের রান্না, প্রথমবার কারোর পক্ষে এরকম রান্না করা সম্ভবই না। হ্যাঁ তুই যখন বলছিস তখন তো খেয়ে দেখতে হয়।
বমি? তুমি বলো লাল, তুমি যেটা বলবে সেটাই ঠিক। ওরা কি আর আমার সামনে কেউ খারাপ কিছু বলবেন? লোকের বাড়িতে খেতে এসে তার সামনে কি কেউ কোনো খারাপ কথা বলে নাকি? আর ওনারা এতটাই ভদ্র যে কিচ্ছুই বলবেন না। তুমি বলো। এই রান্নাগুলো সত্যি তুমি করেছো? সত্যি যদি এই রান্নাগুলো তোমার হয়ে থাকে তাহলে ভালো হয়নি লাল? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত ভালো রান্না তুমি করলে কি করে? ভালো হয়েছে রিয়েলি? তুহিন, একটা কথা না বলে পারছি না। ইউ আর সো লাকি। না হলে আজকালকার দিনে এমন বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা তো বাড়িতে বলতেই সাহস পাবো না যে বন্ধুরা আসবে তুমি রান্না করো। আরে বাবা, তাও আবার এই পুজোর মধ্যে? অন্য সময় হলেও আগে বলবে কাজের লোক ঠিক করো, তারপরে রান্না হবে। এত ভালো রান্না আপনি করলেন কি করে ম্যাডাম? নিশ্চয়ই আগে থেকে জানতেন। না, আগে থেকে আমি কিছুই জানতাম না। লাল ঠিকই বলেছে, এই প্রথমবারই করলাম। তবে কি জানেন, আমার মনে হয় মেয়েদের কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে, যার জন্য জীবনে কোনো না করা কাজকেও যদি প্রথমবার কোনো মেয়ে করে না, অদ্ভুতভাবে সেটা সাকসেসফুল হয়ে যায়। আর একটা কথা আমি বিশ্বাস করি, যদি কারোর উইল ফোর্স থাকে তাহলে যে কোনো অসম্ভব কাজকেও সে সম্ভব করতে পারে। খালি নিজের মনকে বলতে হয় তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। আর একটু দেবো? হ্যাঁ ম্যাম প্লিজ। এত সুন্দর রান্না অনেকদিন খাইনি। হ্যাঁ তুমি মাংসটা খেয়ে দেখো, আমি কিন্তু আজ অবধি এমন মাংস কখনো খাইনি। এও কি সম্ভব যে জীবনে কোনো দিন রান্না করেনি সে কি এমন পাকা রাঁধুনির মতন রান্না করতে পারে? গেস করে এতটাই ভালো রান্না করা যায় কি? আমি তো আজ ভূমিকে পরীক্ষা করতে চেয়েছিলাম সবার সামনে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে দেখো তুমি কিচ্ছু করতে পারো না। সবার কাছে ও একটা হাসির পাত্র করে তুলতে চেয়েছিলাম, অথচ আমি এখন সকলের কাছে নিজেই একটা হাসির পাত্র হয়ে গেলাম। সকলে ভাবছে আমি নির্ঘাত মিথ্যে কথা বলছি, অথবা আমার স্ত্রীকে ইচ্ছে করে ছোট করতে চেয়েছি সবার কাছে। কিন্তু কিন্তু সত্যি কি রান্নাগুলো ভূমি করেছে? বিশেষ করে এই ইলিশ মাছের ভাপাটা এক্সেলেন্ট। শোনো না, কি করে করলে একটু বলো না, রেসিপিটা কি ছিল? মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখতে পাচ্ছি সন্ধে হয়। আমি তো এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলাম, যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি করব। আসলে লাল যে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করছে এর মধ্যে তো কোনো ভুলই নেই। কিন্তু কি বলবো আমি এখন?